প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে জানি সারা বাংলাদেশে প্রাথমিক থেকে মাধ্যমিক লেভেল পর্যন্ত বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থী এখন বলতে গেলে ফ্রি আছে। এই ফ্রি সময়টুকু অর্থাৎ অবসর সময়টুকু তারা কিভাবে সর্বোত্তম কাজে লাগাতে পারে এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া। এই ধর্মীয় জ্ঞানের মধ্যে কি আছে? সঠিক নামাজ শিক্ষা এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। এই বিষয়গুলো শেখানোর সর্বোত্তম সময় এবং সবচাইতে বেস্ট সময় হচ্ছে এটা। এখন শিক্ষার্থীরা কিন্তু সম্পূর্ণ ফ্রি, সারাদিন তারা বাসায়। এই বন্ধের সময়টার মধ্যে তারা যদি সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখে এবং সঠিক নামাজ শিখতে পারে তাহলে এটা কিন্তু তার পরবর্তী জীবনে অনেক অনেক কাজে লাগবে। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া কিন্তু এই যে ধর্মীয় শিক্ষাটাই হচ্ছে নৈতিক শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা ছাড়া কিন্তু তাদের যে গতানুগতিক যে পড়ালেখা আছে এই পড়ালেখাটা কিন্তু 100% কাজে আসবে এর সাথে যদি ধর্মীয় শিক্ষাটা যোগ হয়। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান যদি না থাকে তাহলে এই যে বর্তমানের যে শিক্ষা এটা কোনো কাজে আসবে না। তাই অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো সহি কোরআন তেলাওয়াত এবং সঠিক নামাজ শিক্ষা অবশ্যই জানা থাকা উচিত। অথবা যদি অন্য ধর্মের শিক্ষার্থী হয় তাহলে সেই ধর্মের যে সঠিক যে বিষয়গুলো আছে, রীতিনীতি নিয়মকানুন আছে সেগুলো তারা শিখবে। যদি মুসলিম হয় তাহলে অবশ্যই এই বন্ধের সময়ের মধ্যে সহি কোরআন তেলাওয়াত শেখা এবং সঠিক নামাজ শেখা অবশ্যই তাকে শিখতে হবে। এটার জন্য করতে পারে কি, এলাকার মধ্যে পাড়ার মধ্যে অবশ্যই ফুরকানিয়া থাকতে পারে বা মক্তব থাকতে পারে, অথবা হাফেজখানা মধ্যে দেখা যায় যে এগুলো পড়ানোর ব্যবস্থা আছে। ওইখানে আপনার স্টুডেন্ট, আপনার শিক্ষার্থী, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দিয়ে তাদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত এবং নামাজ শিক্ষাটা শেখাতে পারেন। অথবা যদি সম্ভব হয় তাহলে বাসায় হুজুর রেখেও কিন্তু এই কাজটা করানো যায়। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে ধর্মীয় জ্ঞান, এটা কিন্তু সারাদিন দেওয়ার দরকার নেই। যে তারা সকালবেলা ফজরের সময় অল্প কিছু সময়, অল্প 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারে, সময় দিতে পারে। যদি সকালবেলা সমস্যা হয় তাহলে করা যেতে পারে যে সন্ধ্যার পর বা বিকালের সময় হচ্ছে পারফেক্ট একটা সময়, ঠিক আছে? হয় বিকালে অথবা সন্ধ্যার পর অথবা ফজরের পর সকালবেলা, ঠিক আছে? যার যখন সময় ফ্রি পাওয়া যায় ওই সময়ের মধ্যে অবশ্যই তাদেরকে ধর্মীয় জ্ঞান, সঠিক পদ্ধতিতে নামাজ শিক্ষা এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এই বিষয়গুলো অবশ্যই এই সময়ের মধ্যে, এই ফ্রি সময়ের মধ্যে অবশ্যই শেখাতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে পারে সেটা হচ্ছে সাধারণত নিচের ক্লাসের স্টুডেন্টের জন্য আমি এটা বলবো, সেটা হচ্ছে হাতের লেখা, সুন্দর হাতের লেখা। যারা সাধারণত প্রাথমিক পর্যায়ে পড়ালেখা করে অথবা 6-7, অনেকের দেখা যায় হাতের লেখায় অনেক দুর্বল, অনেক সুন্দর করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এরকম যারা আছো অবশ্যই তোমরা এই সময়ের মধ্যে, এই বন্ধের সময়ের মধ্যে হাতের লেখা, সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার জন্য তোমরা চাইলে বাসায় টিচার রেখে করতে পারো, অথবা বাসায় বড়জন, বাবা মা অথবা টিচার যারা আছে তাদের সহায়তা নিয়ে সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করার সর্বোত্তম সময় হচ্ছে এটা। অথবা যদি কোনো বিশেষায়িত কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে সুন্দর হাতের লেখা শেখায়, সেখানে আলাপ করে গার্ডিয়ানরা আপনাদের ছেলে মেয়েদেরকে ওইখানে ভর্তি করাতে পারেন। এই বন্ধের সময়টুকু হচ্ছে সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করানোর জন্য সর্বোত্তম সময়। আর এই কাজটা এখনই করতে হবে। কেন? কারণ শিক্ষার্থীরা যখন উপরের ক্লাসে উঠে যায়, সাধারণত যখন তারা 6, 7, 8 থেকে উপরে, মাধ্যমিক লেভেলটার উপরে পর্যায়ে, সিনিয়র পর্যায়ে যখন চলে আসে, তখন কিন্তু আর যত যুদ্ধ করুক না কেন হাতের লেখা ঠিক করা যায় না। অবশ্যই হাতের লেখাটা ঠিক করতে হয় নিচের ক্লাসে, সাধারণত প্রাথমিক পর্যায়ে এবং 6, 7, আমি বলবো 7 পর্যন্ত এই ক্লাসের মধ্যে কিন্তু হাতের লেখাটা যথাসম্ভব সুন্দর করিয়ে নিতে হয়। এর পরবর্তীতে কিন্তু আর শত চেষ্টা করলে কিন্তু আর হাতের লেখা ঠিক করা যাবে না। যে লেখাটা সে শিখেছে ওইটাই থেকে যায়, আজীবনের জন্য পার্মানেন্ট হয়ে যায়। তাই অবশ্যই প্রাথমিক পর্যায়ের যে স্টুডেন্টগুলো আছে, যেসব শিক্ষার্থীরা আছে, আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সুন্দর হাতের লেখা এই বন্ধের সময়টুকুর মধ্যে শিখিয়ে নিন। শিখিয়ে তাদেরকে কোনো কোর্সে ভর্তি করিয়ে দিন, অথবা বাসায় টিচার রেখে সুন্দর হাতের লেখা আপনারা করিয়ে নিতে পারেন। হাতের লেখা সুন্দর করানোর জন্য এই সময়টুকুকে কাজে লাগাতে পারেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা করা যায় সেটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই এই যে ইংলিশ স্পোকেন অথবা ইংলিশ গ্রামারের বেসিক কিছু ধারণা এই বন্ধের সময়ের মধ্যে তাদেরকে দেওয়া যেতে পারে।
এটার জন্য ওই যে বরাবরের মতোই তারা এখন তো অনলাইনের জগৎ, অনলাইনে কিন্তু এখন প্রচুর ইংলিশ স্পোকেনের কোর্স আছে অথবা ইংলিশ বেসিক গ্রামারের কোর্স আছে। তারা অল্প অল্প দিনের যতটুকু সময় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে প্রেশার দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা বন্ধের সময় তাদেরকে প্রেশার দেওয়ার দরকার নেই। জাস্ট অল্প কিছু সময় যতক্ষণ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই সময়টুকু দিয়ে তাদেরকে এই যে ইংলিশ কিছু বেসিক গ্রামারের বিষয় এবং ইংলিশের কিছু স্পোকেন বিষয় এই বন্ধের সময়টুকুর মধ্যে তাদেরকে শেখানোর চেষ্টা করা যেতে পারে। এবং যদি বাসায় টিচার থাকে বা যদি কোনো বিশেষায়িত প্রতিষ্ঠানে যদি তারা যদি ভর্তি হয়ে যদি করতে পারে তাহলে তো অবশ্যই ভালো। এই গেল 3টা বিষয়। চতুর্থ নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এখন যেহেতু টেকনোলজির যুগ, ভবিষ্যৎ সময়টা কিন্তু আরও অনেক বেশি টেকনোলজি ডিপেন্ডেন্ট হবে, নির্ভর হবে। তাই এই যে কম্পিউটার দক্ষতা বা আইটি সেক্টর দক্ষতা কিন্তু অনেক বেশি জরুরি। তাই কম্পিউটারের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং এই শেখানোর জন্য আপনারা এই সময়টুকুকে আপনাদের ছেলেমেয়েদেরকে কম্পিউটার বেসিক দক্ষতা বা বেসিক জ্ঞানগুলো দেওয়ার জন্য তাদের এই অবসর সময়টুকু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। এই যে ডিসেম্বর এর বাকি সময় যা আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি বলতে গেলে এই 2-1 মাসের মধ্যে আপনারা এই যে কম্পিউটারের বেসিক বিষয়, এই যে বললাম স্পোকেন বা ইংলিশের স্পোকেন বা ইংলিশের বেসিক কিছু গ্রামার, তারপরে এই যে বললাম যে সুন্দর হাতের লেখা শেখানো, তারপরে এই যে সহি পদ্ধতিতে কোরআন তেলাওয়াত, সঠিক নামাজ শিক্ষা বা অন্য ধর্মের হলে সেই ধর্মের নির্দিষ্ট রীতিনীতি নিয়ম কানুন, এই বিষয়গুলো শেখানোর মাধ্যমে এই অবসর সময়টুকু প্রত্যেক শিক্ষার্থীর অবসর সময়টুকু কাজে লাগাতে পারে। পাশাপাশি তারা তাদের দৈনন্দিন যে অন্যান্য তারা যে খেলাধুলা বা নিজে যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা তারা করবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তাদেরকে কিন্তু এগুলো করার জন্য প্রেশার দেওয়া যাবে না, তাদেরকে সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে এই সব বিষয়ে কিন্তু আগ্রহী করে তুলতে হবে। তারপর যে বিষয়টা করা যায় বন্ধের মধ্যে, তারা তো সারাদিন ফ্রি, এই ফ্রি সময়ের মধ্যে তাদেরকে এই ফ্রি অবসর সময়টা তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তাদেরকে বিভিন্ন গল্পের বই, তাদেরকে বিভিন্ন উপন্যাস, ঠিক আছে, যাদের যে এরকম সেক্টরের বই পছন্দ করে, হ্যাঁ, উপন্যাস বলি বা সায়েন্স ফিকশন বলি বা বিভিন্ন কৌতুক হাস্যরসাত্মক বই, যে যেটা পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী তাদেরকে কিন্তু এই যে বই পড়তে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী বিষয়। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ওই যে ধর্মীয় শিক্ষা, তারপরে এই যে সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করানো, তারপরে এই যে ইংলিশ স্পোকেন বা ইংলিশ বেসিক গ্রামারের বিষয়টা, এবং ওই যে বললাম কম্পিউটারের যে বেসিক জ্ঞান, এই বিষয়গুলো কিন্তু এই অবসর সময়ে কাজে লাগাতে পারে। তাহলে এই হচ্ছে যে বার্ষিক পরীক্ষার পর একজন শিক্ষার্থী মোটামুটি এই সব কাজ করার মাধ্যমে তার এই অবসর সময়টুকু সবচাইতে বেস্টভাবে কাজে লাগাতে পারে। আমার এই ভিডিওটি কিন্তু আমি প্রত্যেক গার্ডিয়ানের জন্য বললাম, এবং তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরাও কিন্তু নিজেরা স্ব-উদ্যোগী হয়ে, কারণ নিজের চেষ্টা, নিজের ইচ্ছা আগ্রহ থাকলে কিন্তু অন্য কারো সহায়তাও লাগে না, ঠিক আছে, গার্ডিয়ানদের আর প্রেশার দিতে হবে না। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের সময়গুলো এই অবসর সময়টুকু এই সব কাজ করার মাধ্যমে সর্বোত্তম কাজে লাগাতে পারো, এই সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারো। তাহলে এই ছিল এই ভিডিওর আলোচনা। আশা করছি তোমরা অবশ্যই তোমাদের এই বন্ধের সময়টুকু, অবসরের সময়টুকু সর্বোত্তম কাজে লাগাবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।